দর্শক, আমরা এসেছি নাটোর জেলা বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নে দেশি মুরগির খামারে। দেশি মুরগির খামার করে দিশেহারা খামারি। দেশি মুরগির খামার করা মানুষের জন্য অভিশাপ বললেন খামারি। রাজুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। দেশি মুরগির খামারি রবিউল ইসলাম টনি বলেন, আমি রবিউল আওয়াল টনি, আমি জামনগর গোয়েলারঘোপ আমার বাসা, এবং আমি আজকে 8 মাস যাবত এই খামারে অবস্থান করতেছি। পূর্বে আমার ভাইয়া স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করতো। তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসে যে সে রিটায়ার্ডের পর এই বাড়িতে আসার পর কি করবে। সে একটা বুদ্ধি করলো যে আসলে মুরগির একটা খামার করার দরকার। সেই খামারে আসার পর ভাই বিভিন্ন লোকের সাথে পরামর্শ করার পর এই খামারটা দেয়, এবং সেই খামারে তিনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই জায়গাতে উনি অনেক টাকা ইনভেস্ট করেছে। ইনভেস্ট করার পর বাচ্চা ফোটানোর মেশিন কিনছে, ফিড ভাঙানোর মেশিন এবং লোকবল দিয়ে অনেক টাকা সে ক্ষতিগ্রস্ত। আসলে এই পর্যায়ে এই দেশি মুরগির খামার আসলে মানুষের জন্য একটা অভিশাপ আমি মনে করি। এই কারণে মনে করি যে দেশি মুরগির খামারে অতটা লাভও নাই, এবং যদি সে এই দেশি মুরগির খামার না করে যদি লেয়ার কিংবা সোনালি করত তাহলে সে কিছু প্রফিট দেখতে পেত। তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, দেশি মুরগির খামারে যেন কেউ রিস্ক না নেয়। এবং দেশি মুরগি আপনি পালেন, 10টা পালেন, 20টা পালেন, 50টা পালেন, কিন্তু এই হাজার হাজার শো পাইলে কোনো লাভ নাই। এখানে ব্যয়বহুল খরচ। বর্তমানে মুরগি আছে, বাচ্চা আছে আমার কাছে প্রায় 300, আর দেশি মানে বুড়ি আছে 300, এবং আমরা সনাতন পদ্ধতিতে বাচ্চা ফুটাই, ইনস্ট্রুমেন্ট মেশিন দিয়ে বাচ্চা ফুটাই না। এটাই আমাদের কাছে। ডিম পাচ্ছে প্রতিদিন কত? ডিম বর্তমান নাই, ডিমের গ্রোথটা আসতেছে। আগামী 15 দিনের মধ্যে ইনশাল্লাহ ফুল ডিম আসার সম্ভাবনা আছে। এইটার একটাই লসের সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেশিন আমরা যখন ডিম দিই তখন বাইচান্স যদি 1 ঘন্টা কারেন্ট না থাকে, আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে, তারপরে যদি ধরেন আমরা অনুপস্থিত থাকি তখন তার জেনারেটর চালু করার কোনো সম্ভাবনা থাকে না। এবং এই জেনারেটর যদি 1 ঘন্টা মানে কারেন্টটা যদি 1 ঘন্টা বন্ধ থাকে তাহলে বাচ্চার অনেকটাই মানে ডেভেলপ হতে সময় লাগে। এবং বাচ্চাটা যে সনাতন পদ্ধতিতে বাচ্চাটা উৎপাদন করি, এই বাচ্চাটাতে আপনার অনেকটাই সেফটি থাকে, এবং এখানে ভ্যাকসিনের প্রয়োজন প্রথমে হয় না, কিন্তু আমরা ভ্যাকসিন দিই। কিন্তু আপনি ইনক্রিমেন্ট মেশিনে যেগুলো আমরা বাচ্চা ফুটাই, এগুলো যদি 1 ঘন্টা 2 ঘন্টা বাচ্চা ডিম দেওয়ার পর যদি কারেন্ট বন্ধ থাকে তাহলে বাচ্চাটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। এবং দেখা যাচ্ছে 300 দিলাম, সেখানে 150-200 বাচ্চা উঠে, মানে ওখানে আগে 100-150 ডিম মার যায়। এখন সর্বনিম্ন 15 টাকা দাম, উপরেও আছে। তো আসলে এগুলা হচ্ছে সনাতন পদ্ধতি আমার কাছে মানে বেটার। আমার কাছে আমি এই 3-4 টিপ বাচ্চা উঠালাম, তাতে আমার কাছে মনে হলো যে সনাতন পদ্ধতির বাচ্চাগুলো অনেক চাহিদা আছে বাজারে। আমরা প্রতিদিন যে বাজার যাই, আমরা 3-4 জায়গা আমাদের আছে, ওদের থেকে আমরা জানার পর যদি 28 টাকা, 30 টাকা, 35 টাকা ও 38 টাকা পর্যন্ত এবার বাজার ছিল। এখন একটু বাজারটা কম, আমরা ওদের সাথে আলোচনা করে বিক্রি করি। যদি কারো প্রয়োজন হয় বাচ্চা, তাহলে প্রথমত আমাদের কিছু না হলেও 20 দিন আগে বলতে হবে, কারণ আমাদের বাচ্চা ফুটানোর একটা সময় লাগবে। আর তারপরে হচ্ছে যদি তারা আমার সাথে রেডি বাচ্চা নেয়, 7 দিনকার বাচ্চা আছে আমার কাছে, 35 দিনকার বাচ্চা আছে, 2 মাসের বাচ্চা আছে, সেগুলো যদি কেউ নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করলেও পারবে, এবং আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলেও পারবে। আমি 2টাই মোবাইল নাম্বার বলতেছি, আপনার 2টাই নেন। 01711573300, এটা হচ্ছে আমার নাম্বার। আর আমার বড় ভাইয়ের নাম্বার হচ্ছে 01712554981। আর একটা জিনিস আপনাদের দেখাই, সনাতন পদ্ধতিতে কিভাবে বাচ্চা ফোটাই আমরা। এই দেখুন, তো এগুলাই আছে, মাটির ওগুলাতে বসানো হয় না। মাটির আদি আছে। এবার আমরা আপাতত বাচ্চা নাই, অর্ডার বাচ্চা কালকে বানাইছে, আজকে 2 দিন। 1 দিনকার বাচ্চা। যদি কেউ 1 দিনকার বাচ্চা নাই, সেক্ষেত্রে কি নিতে পারবে? হ্যাঁ, 1 দিনকার বাচ্চা আজকে নিলে 30 টাকা, মানে 1 দিনকার বাচ্চা নিলে 30 টাকা, 28 টাকা। 28 টাকা। এই বাচ্চাগুলো আমাদের সনাতন পদ্ধতিতে ফোটানো, এবং আমাদের এগুলো হচ্ছে 60 দিন 65
দিন বয়স হয়েছে এগুলা। আর এগুলা আমাদের কোনো ইনক্রিমেন্ট মেশিন দেওয়া পছন্দ না। এগুলা এখন বিক্রি চলতেছে, সেল চলতেছে। এগুলা আমরা এখন বিক্রি করতেছি। আরও কিছু আছে আমার ভেতরে 65 এগুলা হচ্ছে 62 দিন বয়স। ও খাচ্ছে কি? এগুলা হচ্ছে ধান, গম, ভুট্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধান, গম, ভুট্টা আর হচ্ছে চাউল দিই। এই বাচ্চাকে এই সাইজের গুলো কি বাজারজাত করতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এখন এগুলাই আমাদের বাজারজাত চলতেছে। ওই পালা পাটিটা এসে নিয়ে যায়। আর এগুলা কয় দিনের? এগুলা হচ্ছে 35 দিন বয়স হয়েছে। 35 দিন না? এগুলা 35 দিন বয়স হয়েছে। এগুলো আমরা সনাতন পদ্ধতিতে যেরকম আমরা ধান, গম, ভুট্টা দিয়া ফিট তৈরি করি, মেশিন আছে আমাদের, মেশিন দিয়ে আমাদের এই কার্যক্রম চলতেছে। আচ্ছা, এই বাচ্চা, এই ছোট বাচ্চাও কি সেল হয়? হ্যাঁ, এগুলো সেল হয়। এগুলো প্রতি পিস কত? পিস পিস কত করে? 105 টাকা পিস, পার পিস। এগুলো ভ্যাকসিন